মলিন মুখে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া এভাবেই মঙ্গলবার দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। ফাইনালে ভারতের কাছে হেরে হতে হয়েছে রানার্স আপ। আশাভঙ্গ যেখানেই হয় সেখান থেকেই নতুন আশায় পথ চলা শুরুও করতে হয়। বাংলাদেশের হাতে অপেক্ষার সময়টুকুও নেই। এবার নতুন পরীক্ষা আরো বড় মঞ্চে। জিতলেই মিলবে এশিয়ান কাপ অনূর্ধ্ব 17 টিকিট। তবে যেই রাস্তাটা এতও সহজ নয়। জুনিয়র এশিয়ান কাপের মূল পর্বে খেলবে 16 দল। সৌদি আরব স্বাগতিক হিসেবে অটো কোয়ালিফাই। বাকি 43 দল নামছে এই বাছাই পর্বে 15টা স্পটের জন্য। বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে, সাথে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, একই গ্রুপে কম্বোডিয়া, ফিলিপাইন ও ম্যাকাও। 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশের ক্যাম্প। সাফের মতোই দল থাকবে বিকেএসপিতে। প্রস্তুতি ম্যাচও খেলা হবে বিকেএসপির ফুটবল দলের সাথে। সাফে ফাইনাল খেললেও 4 ম্যাচে বাংলাদেশ গোল দিয়েছে 3টা, হজম করেছে ঠিক দ্বিগুণ 6টা। সাফের 4 ম্যাচের ভুল ত্রুটি শুধরে নেওয়াটাই যে এখন চ্যালেঞ্জ, আর তা না হলে আবারও পড়তে হবে হতাশার বৃত্তে। এফসির খেলা আরো কঠিন হবে, তো ওই জন্য আমার মনে হয় যে উই হ্যাভ টু লুক ব্যাক at the performance of this tournament, যে আমরা এত চান্স ক্রিয়েশনের পরে আমরা এত কম গোল কেন করলাম, এবং আমরা সেট পিস থেকে বেশ গোলগুলি খেলাম। তো ওই সেট পিস নিয়ে আমরা এত কাজ করার পরও ডিফেন্ডিংটা কেন হলো, এই জিনিসগুলি নিয়ে সামনের দিকে তাকাতে হবে আর কি। প্রতি গ্রুপের 10 চ্যাম্পিয়নের সাথে সেরা 5 রানার্স আপ পাবে মূল পর্বের নিশ্চয়তা। 19 অক্টোবর প্রথম ম্যাচে মুর্শেদ অমিতদের প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া। এরপর নামতে হবে ফিলিপাইন, ম্যাকাও ও আফগানিস্তানের বিপক্ষে। নাভিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.